এখন আমরা দেখব যে সেট ও ফাংশন কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে জেনারেল ম্যাথের সেট ও ফাংশন এটা করব। এই 1 নাম্বার অঙ্কটা এটা সরাসরি করা যায়। এটা কি একদম সরাসরি অঙ্কটা পাতা যায়। ক্যালকুলেটরে শুধু এই y এর মান কত, -1, এই মানটা পাতায় দিলে হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এই মানগুলা উঠাইলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এই মানগুলা উঠাই, তাহলে -1 তার পাওয়ার কত 4 প্লাস 5 ইন্টু -1 তার পাওয়ার স্কোয়ার -3 সমান, তাহলে 3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 3 হচ্ছে কি অ্যান্সার। এরপরে দেখো আমাদের দ্বিতীয় নাম্বারটা কি বলছে দেখি। f of y equal to 1 plus y square plus y to the power 4 by y square এর মান কত -1/2। তাহলে সরাসরি আমাদের ক্যালকুলেটরে উঠাইতে হবে। এটা আমরা কেটে দিলাম, এই যে এটা। তাহলে 1 প্লাস ব্র্যাকেট মাইনাস, আগে আমরা মাইনাসটা দিই, মাইনাস ব্র্যাকেট হাফ, এই যে হাফটা দিলাম, এরপর স্কোয়ার প্লাস, তারপরে কত আছে ব্র্যাকেট মাইনাস হাফ 1/2 তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে 4। নিচে আমরা চলে এলাম, ব্র্যাকেট এটা মাইনাস, মাইনাস চিহ্নটা দিলে ভালো হয়, মাইনাস ব্র্যাকেট 1/2 তার পাওয়ার হচ্ছে স্কোয়ার সমানে চাপ দাও। তাহলে 21/4, 21/4, এই যে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, সেট ফাংশনে। পরেরটা দেখো, এইটা হলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং এই বছরের জন্য এটা আসতে পারে। ঠিক আছে, এফ অফ এক্স সমান সমান x/2 প্লাস 1 হলে এফ অফ 1/x। তাহলে এইটায় অপশন টেস্ট করতে হবে। এই এক্স এর মান এমন কিছু ধরতে হবে, এমন কিছু একটা মান ধরতে হবে যে মানটাই কোনো অপশনের সাথে না মেলে। আমরা যদি 2 ধরি, এক্স এর মান, এক্স সমান সমান কত 2 ধরি, তাহলে এখানে আসতেছে 3। এখানে দেখো আমাদের যদি 2 ধরি, তাহলে 2 দুগুণে 4, লসাগু নিলে আমাদের আসতেছে 5/4। ঠিক আছে, এইটাই যদি নিয়ে আমরা 2 ধরি, তাহলে 2 2 অক্ষে 2, তাহলে 4 তাহলে আমাদের শুধু 2 আসতেছে। এখানে যদি ধরি 1/2, তাহলে 5/2 আসতেছে। ঠিক আছে, এখন আমাদের এক্স এর মান আমরা কত ধরছি, এক্স সমান সমান আমরা ধরছি হলো 2। তাহলে ক্যালকুলেটর আমরা যদি লিখি এক্স সমান সমান 2, তাহলে ব্র্যাকেট এক্স 2/2 কত 2/2 প্লাস ওস, তাহলে এক্স যেখানে আছে তাহলে 1/2 হবে, তাহলে ব্র্যাকেট 1/2, তাহলে 1/2 তারপরে হচ্ছে 2 ব্র্যাকেট 1। ঠিক আছে, এবার আমরা মান বসাই, তাহলে 5/4, তাহলে 5/4 কার মান হয়েছে এটা, এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো, এই ধরনের অঙ্ক হলে এইভাবে করবা। পরের বের দেখো, এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ হলে এ এর মান বের করো। এই অঙ্কগুলা দেবে পরীক্ষায়, এ এর মান বের করা। ঠিক আছে, এ এর মান কত হবে, কারণ কতর জন্য এইটুক 0 হবে, 8 হবে। বলছে -1 = 8 হবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেটারে আগে মানটারে উঠাই। কত দেয়া আছে, আমাদের দেয়া আছে এক্স স্কোয়ারের মান হচ্ছে, তাহলে -1 তার উপরে স্কোয়ার, -4 গুণ -1 প্লাস, আমরা এই এক্স এর বদলে লিখলাম, এর বদলে লিখলাম এক্স কেল। এখন কোন মানের জন্য এটা 0 হয়, কোন মানের জন্য এটা 0 হয় আমাদের দেখতে হবে। তাহলে 3 বসাই, ও কোন মানের জন্য এটা 8 হয়, 0 না তো, এখানে কত বলছে, এটাই বলছে 8 হবে, তাহলে 3 বসাইলে দেখো 8 হয়েছে।
তুমি বাকি অন্যগুলো বসাও, 11 বসাও, দেখো 16 হচ্ছে না। তাহলে আমাদের 3 বসালেই হচ্ছে কত, 8। ক্লিয়ার? পরেরটা দেখো, এরকমের অঙ্ক আরেকটা রাখছি, যেটা একটা স্কুলে এই প্রশ্নটা আসছিল এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উঠাই, তাহলে আমরা যদি এখানে উঠাই, দেখো এক্স কিউব এর মান কত, কে এর কোন মানের জন্য? বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x কে এক্স মাইনাস 14 সমান সমান কে হলে এফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। মানে কে এর কোন মানের জন্য এই পুরা সমীকরণটি 0 হবে। তাহলে আমরা সেই কে এর মান আমাদের বের করতে হবে। এক্স এর মান তো আমি জানি, এক্স এর মান কত দিচ্ছে, -1। ঠিক আছে, তাহলে আমরা লিখি ব্র্যাকেট -1 তার উপরে কত, কিউ। এরপরে দেখো প্লাস, এই কে জায়গায় এক্স স্কোয়ার লিখি, এক্স স্কোয়ার গুণ হচ্ছে কত, -1 তার উপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 গুণ এক্স মাইনাস কত, -1। এবার মাইনাস কত দেওয়া আছে, 14। উঠানো তো বুঝছো, কেলে চাপ দিলাম। এখন এইটার কোনটার মানের জন্য এই সমীকরণটা 0 হবে, তাহলে আমরা 5 বসাই প্রথমে, 5 সমান 0 হয়েছে। এখনই অপশন টেস্ট হয়নি, 3ও বসাইতে হবে, 3 বসাই, 3 না হয় না, তাহলে এইটা আমাদের নেওয়া যাবে না। 5-এ হয়েছে কিন্তু 3-এ কি হচ্ছে না। এখন 5 বসাই এবং -3 বসাই দেখি। এখন দেখো -3 বসায়, 0 হয়েছে। তাহলে 5 এবং -3 এই সমীকরণটা 0, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। 6 নাম্বারটা দেখো, এফ অফ এক্স সমান সমান এক্স কিউ মাইনাস এক্স 24 মানে 24 এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স 0 হবে। এফ অফ এক্স এর মানও আবার 0, বুঝছো, এটার মানও কত, 0। তাহলে এক্স এর কোন মানের জন্য এটা 0 হবে। এখন আমরা যদি এটা করি, এক্স এর মান কত, 0 দিচ্ছে। এখন এই 0 মানের জন্য আমাদের এই সমীকরণটা সমাধান করতে হবে যে কোনটার জন্য এটা কি হচ্ছে, 0 হচ্ছে। দেখো তাহলে আমরা এটা সমাধান করতে পারি। তাহলে এফ অফ এক্স, এখানে আমাদের টাইপিং মিস্টেক, এফ অফ এক্স এইটুক এক্স। তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা উঠাই। অনেক বোর্ডে আছে, ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 25, রাজশাহী বোর্ড 20। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটুকু উঠাই, ঠিক আছে। তাহলে এক্স কিউব, তাহলে আলফা এক্স তার উপরে কিউব, বুঝতে পারছো, মাইনাস আলফা এক্স মাইনাস কত, 24। ঠিক আছে, কেল। এখন আমরা 2 দেখি, 2 বসায় দেখি 0 হয়নি, না এই সমীকরণটা পুরো 0 হবে। 3 বসায়, 3-এ 0 হয়ে যায়, 3-এ কি হয়, 0। তাহলে বি হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো। এরপরে দেখো এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হলে এফ অফ এক্স প্লাস 1 মানে এফ অফ এক্স এর সাথে 1 যোগ করতে হবে এবং এফ অফ এক্স এর সাথে -1 কি করতে হইবে, বিয়োগ করতে হইবে। পারা যায়। আমি কি বলছি যে এক্স এর মান এমন কিছু ধরতে হবে যেটা কোনোটার অপশন না মেলে। আমি যদি 2 ধরি তাহলে এখানে পাচ্ছি 4, আমি যদি 2 ধরি তাহলে 6, আমি যদি 2 ধরি তাহলে পাচ্ছি 4, আমি যদি 2 ধরি তাহলে পাচ্ছি 6। ঠিক আছে, আমি যদি 1 ধরি তাহলে কেমন হয়, দেখো আমি যদি 1 ধরি তাহলে পাচ্ছি হলো কত, এখানে পাচ্ছি 2, আমি 1 ধরলে এখানে পাচ্ছি 4, আমি যদি 1 ধরি তাহলে এখানে পাচ্ছি কত, 3, আর আমি যদি 1 ধরি তাহলে এখানে পাচ্ছি হলো কত, আমি 4 পাচ্ছি। আমি 1 অথবা 2 যে কোনো একটা আমি এই মানটা ধরে নিতে পারি, 2 ধরতে পারি, 1ও ধরতে পারি, বুঝছো বিষয়টা। এটা ধরে তুমি যদি করো ক্যালকুলেটরে বসাও যে এক্স এর কোন মানের জন্য এটুক 0 হবে, তাহলে আমি যদি লিখি 2 বাই 2 গুণ 2, 2 যদি ধরি আমি, দেখো আমি যদি সাধারণত এই সব অঙ্কে এক্স এর মান 2 ধরলেই হয়ে যায়। কত ধরলে হয়ে যায়, 2 ধরলে।
তাহলে আমরা এক্স এর মান কত ধরেছি? এক্স সমান সমান 2। কোন সমীকরণটি সঠিক হয় আমরা দেখি, যে এখান থেকে কোন সমীকরণটা আমাদের সঠিক হয়। এখন এক্স এর মান 2 ধরলে দেখো ব্র্যাকেট, তাহলে আমাদের প্রথমে এইটা তার উপরে এইটুক বসাইতে হবে। তাহলে 2 গুণ 2 প্লাস 1 বাই 2 গুণ 2 2 গুণ 2 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 বাই ব্র্যাকেট 2 গুণ 2 2 গুণ 2 প্লাস 1 বাই 2 গুণ 2 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, সমানে চাপ দাও। তাহলে 4, তাহলে আমাদের 4 হচ্ছে এইটাই। এটাই 4 হচ্ছে না? ও এটাই তো আমরা 4 না, আমাদের ভুল হিসাব, এটা 4 হচ্ছে। আর এটা তো 2 দুগুণ 4 দুগুণই 8 হচ্ছে। তাহলে এটা হলো 4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এর পরের নাম্বার 10 নাম্বার দেখো। এই অঙ্কগুলা পরীক্ষায় প্রচুর পরিমাণ দেয়, এই অঙ্কগুলা। তো এই অঙ্কের আমাদের আগে সমীকরণ বানায় নিতে হবে। এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা পাচ্ছি 1, আর 3x মাইনাস 3x 3x মাইনাস 2y মনে হবে। 3x প্লাস 2y হবে, বুঝছো? 3x প্লাস 2y ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 13। এখানে টাইপিং মিস্টেক, 2y হবে। 2y ইকুয়াল টু আমাদের হবে হলো, তারপর আমি একটু দেখি, একটু দাঁড়াও, একটু দেখিনি আমি যেখান থেকে দেখেছি। হ্যাঁ 2y হবে। 2y ইকুয়াল টু এত। এটা হলো 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার। তাহলে এইটাও ক্যালকুলেটরে করা যায়। 2 শ্লোক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটর করার নিয়ম। আমরা এখানে চলে যাব 991 ইএসএ যায় আমরা 5, এই দেখো 5 ইকুয়েশন আমরা করতেছি কত নাম্বার? আমাদের দেখো আমরা কত নাম্বার সমীকরণ করতেছি না ইকুয়েশন। তাহলে আমাদের ইকুয়েশনে 5 আমরা করতেছি হচ্ছে, এই 5-এর পরে আমরা চলে যাব 4। কোথায় চলে যাব? 4। তাহলে আমরা উঠাবো 6, চলে গেল -1 উঠাইব, তারপরে হচ্ছে 1, এরপরে দেখো 3, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে 13। এক্স এর মান আমাদের এরকম আসতেছে। এই অঙ্কটা আমাদের হবে +2y। এই যে +2y দিয়ে আমরা এটাকে ক্যালকুলেটর করতে পারি। কি করতে পারি? প্রথমে দেখো আমরা এই 5-এর এখানে দেব 5, যে আমরা প্রথম সমীকরণটা দেব। হ্যাঁ, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ নির্ণয়ের সূত্র এটা, x y এর মান বের করা। তাহলে প্রথমে 6 এর সহগ নিয়ে আমাদের কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? সহগ নিয়ে। 6, তারপরে দেখো আছে -1, তারপর আছে +1 সমান দ্বিতীয় চলকের 3 + 2, তারপর আছে কত? 13। তাহলে x এর মান এখন বেরোলো, x এর মান বেরোলো 1, আর y এর মান কতগুলো? 5। তাহলে এই 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, 1 নাম্বার উত্তর। 1 নাম্বার উত্তর আমরা এটা পাইলাম। ক্লিয়ার? 10 নম্বরে কি বলছে দেখো, এতকে 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কত? তাহলে আমাদের x প্লাস 1 এটা সমান সমান যদি 0 হয়, তাহলে x সমান সমান -1। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কত? -1। x এর মান হচ্ছে -1। তাহলে 6 ইন্টু -1 তার উপরে স্কোয়ার -7 ইন্টু -1 আর কত? +5 ইকুয়াললেস 18। এই যে 10টা সেট ফাংশনের থেকে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক করলেই ক্যালকুলেটরের থেকে আর কোনো অঙ্ক আসার মতো না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।